নমস্কার বন্ধুরা, আবারও চন্দ্রগ্রহণ শেষ হতে না হতেই চলে আসলো সূর্যগ্রহণ। 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন, অর্থাৎ আজই হতে চলেছে এই আংশিক সূর্যগ্রহণ। এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ সর্বপিতৃ অমাবস্যা, যে দিনে পূর্বপুরুষদের তর্পণ করলে নাকি তারা সদ্গতি লাভ করেন এবং তর্পণকারীর ওপর তাঁদের আশীর্বাদ বর্ষিত হয়, সেই বিশেষ দিনেই হতে চলেছে এই সূর্যগ্রহণ। এই আংশিক সূর্যগ্রহণ পূর্ণগ্রাস গ্রহণের মতো অতটা প্রভাব ফেলবে না বলে জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় মতে মনে করা হয়। অনেকের মনে প্রশ্ন জাগে, এই গ্রহণ কি ভারতে দেখা যাবে? হিন্দু পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্র মতে এই আংশিক সূর্যগ্রহণ ভারতে অদৃশ্যমান থাকবে, অর্থাৎ এই গ্রহণ ভারতে মান্য হবে না। এই গ্রহণ মূলত দক্ষিণ গোলার্ধে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং ফিজিতে দৃশ্যমান হবে। জ্যোতিষমতে এই আংশিক সূর্যগ্রহণের প্রভাব মূলত কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশির ওপর পড়বে। যদিও এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তবুও গর্ভবতী মহিলাদের গ্রহণ শুরুর আগে খাবার খেয়ে নেওয়া এবং গ্রহণের সময় নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলা উচিত। এই গ্রহণ ভারতীয় সময় অনুযায়ী 21শে সেপ্টেম্বর রবিবার রাত 10:59 থেকে শুরু হয়ে 22শে সেপ্টেম্বর সোমবার সকাল 3:23 শেষ হবে। ভারতীয় শাস্ত্র মতে এই গ্রহণকালীন সময়ে কোনো ধার্মিক কাজ, যেমন দান, ধ্যান বা সাধনা করলে তার ফল দ্বিগুণ পাওয়া যায়। তাই এই সময়ে কিছু ধার্মিক কাজ করা সকলের জন্য শুভ। যদি এই সূর্যগ্রহণ সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।